আগামীকাল রথযাত্রা, আর রথযাত্রা উপলক্ষে গতকালই দীঘায় পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল দুপুর থেকে শুরু হবে রথের বিভিন্ন কর্মসূচি। আড়াইটেতে রথের রশিতে টান। এপ্রিলের শেষে দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, এর মাস দুয়েক পর রথযাত্রা। শুক্রবার রথে চড়ে মাসির বাড়িতে যাবেন দীঘার জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথ রাত্রি লাগিয়ে দেওয়া হবে। সকাল 9:30 থেকে পুজো পাঠ, যা যা হবার অর্চনা, এগুলো তারা করবেন পুরোহিতরা। আমরা 2টো নাগাদ আসবো এখানে। 2টো থেকে 2:30 পর্যন্ত ওই আরতি করা, এই করা, যা করা, রথ এখানেই থাকবে। ঠিক 2:30 রথ স্টার্ট করবে। শুক্রবার রথ, বৃহস্পতিবার দীঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখেন রথযাত্রার প্রস্তুতি। এইখান থেকে 2টো রথের জায়গা ধরো। হ্যাঁ, এদিন দুপুরে জগন্নাথ মন্দিরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর প্রশাসনিক কর্তা এবং মন্ত্রীদের সঙ্গে রথযাত্রার আয়োজন নিয়ে বৈঠক করেন। যেহেতু আমাদের রাস্তাটা একটু সরু, জগন্নাথ ধামটা বিরাট বড়, প্রায় 1 লক্ষ লোক জগন্নাথ ধামের ভেতরে ঢুকতে পারে। কাল সকাল 9টা থেকে পুরোহিতরা তাদের পুজো পাঠ করবে তাদের নিয়ম অনুযায়ী। যারা আসবে সকালে জগন্নাথ ধাম দেখতে পারে, তারা যদি একদিকে এসে আর একদিকে বেরিয়ে যায় রথ দেখে, কোনো অসুবিধা নেই। কিন্তু তারা জগন্নাথ ধাম মন্দির খোলা থাকবে, কারণ আমরা পাথরের মূর্তিটা থাকবে, নিমকাঠের মূর্তিটা আমরা নিয়ে আসবো রথে। দীঘা স্টেশনের পাশে জগন্নাথ মন্দির, আর সমুদ্রের পাড়ে জগন্নাথ ঘাটে মাসির বাড়ি। প্রায় 1 কিলোমিটার রাস্তা। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পর এবার প্রথম রথযাত্রা। পর্যটক ঠাসা দীঘায়, সতর্ক প্রশাসন। রাস্তায় লোক থাকবে না, লোক থাকবে ব্যারিকেডিং। দুদিকে ব্যারিকেড করা হয়েছে যাতে কোনো স্ট্যাম্পেড হওয়ার সম্ভাবনা না থাকে। পথ তো খুব কম, মাত্র 1 কিলোমিটার মাসির বাড়ি যাওয়া। একটু যেতে যেতে একটু থামবে, যেখানে মানুষ থাকবে তারা দেখতে পাবে, দর্শন করতে পারবে, তারা দড়িটাও স্পর্শ করতে পারবে, যেহেতু আমাদের ব্যারিকেডের সাথে দড়ি ছোঁয়ানো থাকবে, রথের দড়ি। সেজে উঠেছে মাসির বাড়ি। এদিন দীঘায় জগন্নাথ দেবের মাসির বাড়িতেও যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। তিনটি রথ একেবারে তৈরি, প্রস্তুত, শেষ মুহূর্তের প্রস্তুতি কিছুক্ষণ আগেও চলেছে। এই 3টি রথ জগন্নাথের জন্য আলাদা আলাদা, সুভদ্রা এবং বলরামের জন্য। সেই রথ নিয়ে আমাদের প্রতিনিধি আবির ঘোষালের প্রতিবেদন। জগন্নাথ দেবের এই রথ, এটি হচ্ছে ধ্বজা সমেত উচ্চতা 30 ফুট এবং এই রথ 22 ফুট চওড়া। এই রথের চারিদিকে 9 জন পার্শ্ব দেবতাকে রাখা হবে এবং এই যে রথের যে চিত্রায়ন, এটি হচ্ছে রঘুরাজপুরের যে পটচিত্র তার অনুকরণে করা হয়েছে। সামনে দেখাই যাচ্ছে যে 4টে সাদা ঘোড়া এখানে এই রথের সামনে থাকবে এবং হচ্ছে লাল এবং হলুদ রঙের এই রথ, এবং এখানে 2 জন যারা রথ বহন বা দ্বারবাহক যাদেরকে বলা হয় তাদেরকেও রাখা হবে। ইতিমধ্যেই এই যে রথ, যে জগন্নাথ দেবের রথকে বলা হচ্ছে নন্দীঘোষ, সেই রথ সাজানোর কাজ সম্পূর্ণ করে ফেলেছে হিডকো। রথযাত্রায় মধ্যিখানে যে রথ থাকবে হচ্ছে এটি হচ্ছে সুভদ্রার রথ, নাম হচ্ছে দর্পদলন, এবং এই রথেরও উচ্চতা প্রায় 28.5 ফুট এবং এই রথেও চারিদিকে যে পটচিত্র দেখতে পাওয়া যাচ্ছে তা রঘুরাজপুরের যে পটচিত্র সেটি, এবং এই রথের সামনে প্রতীকী হিসেবে যে 4টি কমলা রঙের যে ঘোড়া তা থাকবে এবং এই রথ 12টি চাকা নিয়ে যাত্রা করবে। ইতিমধ্যে হিডকোর তরফ থেকেও এই রথ সাজানোর যে কাজ তাও সম্পূর্ণ করে ফেলা হয়েছে। একেবারে সামনে রথযাত্রাতে যাবে হচ্ছে এই রথ, যে রথের নাম হচ্ছে তালধ্বজ। বলরামের রথ হিসাবে এটি পরিচিত। সবুজ এবং লাল রঙের এই রথ, এবং রথের সামনে থাকবে হচ্ছে 4টি কালো রঙের ঘোড়ার প্রতীকী। 14 চাকার এই রথের ধ্বজা সমেত উচ্চতা 29 ফুট এবং এই রথেই বলরামকে আসীন করা হবে
এবং এটি প্রথমে রশিতে টান পড়বে, এটি যাবে এবং তারপরে থাকবে হচ্ছে সুভদ্রার রথ এবং তারপর থাকবে হচ্ছে জগন্নাথ দেবের রথ। হিটকোর তরফ থেকেই 3টে রথেরই সম্পূর্ণভাবে সাজানোর যে কাজ, এর যে পটচিত্র আঁকার যে কাজ এবং রথের আনুষঙ্গিক যে কাজ তা সম্পূর্ণ শেষ করে ফেলা হয়েছে। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, দীঘা। জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর থেকেই দীঘায় পর্যটক শুধু নয়, পুণ্যার্থীদের ভিড়। আর এই দীঘা প্রথম রথযাত্রা হিসেবে রঙিন হয়ে উঠেছে। স্নানযাত্রার পর অনবসর পর্ব শেষ। 15 দিন পর ফের দেবদর্শন। শুক্রবার রথযাত্রা। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রথম রথ। জমজমাট সৈকত শহর। পুরী জগন্নাথ একরকম অসাধারণ, এখানেরটা আরো অসাধারণ। জগন্নাথ টেনেছে বলে আমরা 1 ঘন্টায় রেডি হয়ে দীঘায় এসেছি। খুব ভালো লাগলো, এসে খুব সুন্দর। রথের আগে থেকে দীঘায় ভিড়ে ভিড়। মন্দিরে বিদেশি ভক্তদের কীর্তন। পুরীতে যেতাম আর এখানে দীঘার কাছাকাছি হয়েছে জগন্নাথ ধাম, ওই জন্য রথ দেখতে এখানে এসেছি। ভালো লাগছে, অনেকখানি জায়গা নিয়ে অনেক খোলামেলা জায়গা, ভালোই লাগছে। এদিন সকাল 6টায় দীঘায় জগন্নাথ মন্দিরের দরজা খোলে। তারপর স্নান, মঙ্গল আরতি, এরপর নেত্র উৎসব। জগন্নাথ দেবকে দেওয়া হয় ভোগ, খিচুড়ি, ভাজা, ডাল, শুক্তো, মোচার তরকারি, পটলের তরকারি, বৈতালের ঘন্ট, মিষ্টি, পায়েস সহ 56 ভোগ। শুক্রবার সকাল 9টা থেকে পুজো শুরু হবে। দুপুর 2টো থেকে 2:30-টে আরতি। 2:30-টে রথের রশিতে টান। রথে থাকবে নিমকাঠের তৈরি মূর্তি। পাথরের মূর্তি থাকবে জগন্নাথ মন্দিরে। দর্শনার্থীরা ব্যারিকেডের দুধারে থাকবেন। জায়ান্ট স্ক্রিনেও রথযাত্রা দেখা যাবে। এছাড়াও রাখা হয়েছে খাবার জলের ব্যবস্থা। আমরা সবাই প্রস্তুত হচ্ছে যে ভগবানের রথযাত্রা খুব ভালোভাবে কেটে যায়। সকালে 10টা দিকে পায়ন্ডি বিজয় হবে, ভগবানকে একজনকে আমরা নিয়ে যাব, রথে বসানো হবে। আজকে রাত্রি বেলায় 3টে রথ আমরা রাজপথে 9টা পরে প্রেস করে দেব। জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ, বলরামের রথের নাম তাল ধ্বজ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন। জগন্নাথের রথে 16টি চাকা রয়েছে। রথের রং লাল ও হলুদ। বলরামের রথে 14টি চাকা, রথের রং লাল ও সবুজ। সুভদ্রার রথে 12টি চাকা রয়েছে, এই রথের রং লাল ও কালো। জগন্নাথের রথের সারথি দারুকা। এই রথটি টানার দড়ির নাম শঙ্খচূড়া। দীঘায় তৈরি রথ এখন রশিতে টানের অপেক্ষা। নিউজ 18 বাংলা।